বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অফিসার জিৎ বসুর নেতৃত্বে পুলিশ বাহিনী শঙ্খ আর দুর্জয়কে গ্রেফতার করে। বহুদিনের তদন্ত শেষে অবশেষে প্রমাণ হাতে এসেছে। হরিপ্রসাদ বাবুর মৃত্যুর জন্য সরাসরি দায়ী শঙ্খ আর দুর্জয়। পুলিশ দরজা ভাঙতেই শঙ্খের মুখ ফ্যাকাশে হয়ে যায়। দুর্জয় পালানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়। ক্যামেরার ফ্ল্যাশের মাঝে শঙ্খ চিৎকার করে বলে, আমরা কিছু করিনি, সব নিশার প্ল্যান। এই একটি বাক্যেই নতুন করে দানা বাঁধে রহস্য। অন্যদিকে সকাল হতেই খবর পৌঁছে যায় ঋষি ব্যানার্জির কাছে। ঋষি স্তব্ধ হয়ে যান। এতদিন যাদের তিনি সন্দেহই করেননি, তারাই যে হরিপ্রসাদ বাবুর মৃত্যুর সঙ্গে জড়িত, এটা মেনে নিতে কষ্ট হয় তার। ঠিক তখনই জ্যোতি পাশে এসে দাঁড়ায়। জ্যোতির চোখে মুখে অদ্ভুত ভয়, কারণ সে জানে এই গ্রেফতার মানেই নিশার দিকে এবার তদন্তের তীর ঘুরবেই। ঋষি ধীরে ধীরে বলে ওঠে, জ্যোতি, সত্যিটা যতই ভয়ঙ্কর হোক, এবার আর লুকোনোর সময় নেই। থানায় শঙ্খ আর দুর্জয়কে জেরা শুরু করেন অফিসার জিৎ বসু। প্রথমে দুজনেই মুখ বন্ধ করে রাখলেও চাপ বাড়তেই দুর্জয় ভেঙে পড়ে। সে জানায় আসানসোলের ব্লাস্টের পরিকল্পনা নিশাই করেছিল। হরিপ্রসাদ মিত্র জমি বিক্রি করতে রাজি না হওয়াতেই পুরো ছক কষা হয়। শঙ্খ শুধু টাকা জোগাড় করেছিল আর দুর্জয় যোগাযোগ করেছিল গুন্ডাদের সঙ্গে, কিন্তু সব কিছুর মাথায় ছিল নিশা। এই স্বীকারোক্তি অফিসার জিৎ বসুকে নতুন করে ভাবিয়ে তোলে। এই খবর পেয়ে নিশা পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। বাড়িতে ভানু টের পায় নিশার অস্বাভাবিক আচরণ। বারবার ফোন চেক করা, ঘরের দরজা বন্ধ করে কথা বলা, সব মিলিয়ে সন্দেহ ঘনীভূত হয়। ভানু সাবধান করে দেয়, নিশা, শঙ্খ আর দুর্জয় ধরা পড়েছে মানে এবার তোর পালা। কিন্তু নিশা আত্মবিশ্বাস দেখিয়ে বলে, আমি সব ম্যানেজ করে ফেলেছি, কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না। ঠিক তখনই উজ্জি গোপনে সব কিছু লক্ষ্য করছিল। উজ্জি বুঝে যায় নিশা এখন ভয় পেয়ে গেছে, আর ভয় পেলে সে ভুল করবেই। তাই উজ্জি সিদ্ধান্ত নেয় এবার চুপ করে থাকার সময় নেই। সে সরাসরি ঋষিকে ফোন করে জানায়, আপনি যেটা ভাবছেন তার থেকেও বড় সত্য আছে। নিশা শুধু ব্লাস্ট নয়, হরিপ্রসাদ বাবুর মৃত্যুর পুরো খেলাটা নিজের হাতে চালিয়েছে। ঋষি হতভম্ব হয়ে যায়, কিন্তু একই সঙ্গে মনে দৃঢ় সংকল্প জন্মায়। এদিকে অফিসার জিৎ বসু আসানসোলের জমির নথি নতুন করে খতিয়ে দেখতে শুরু করেন। সেখানেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য। হরিপ্রসাদ মিত্রের সই নকল করে জমি দখলের চেষ্টা হয়েছিল, আর সেই কাগজে সাক্ষী হিসেবে ছিল নিশার নাম। এই তথ্য সামনে আসতেই অফিসার বুঝে যান নিশা শুধু অপরাধী নয়, সে অত্যন্ত চালাক এক ষড়যন্ত্রকারী। তিনি ঋষিকে বলেন, এবার আমাদের নিশাকে সামনাসামনি প্রশ্ন করতে হবে। শেষ দৃশ্যে দেখা যায় নিশা থানায় এসে নাটক শুরু করে। কান্না, অসহায়ত্ব সবকিছু দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু অফিসার জিৎ বসু যখন নকল সইয়ের কাগজ সামনে রাখেন, তখন নিশার মুখের রং বদলে যায়। ঠিক সেই মুহূর্তেই উজ্জি সামনে এসে দাঁড়ায় এবং বলে, দিদি, এবার আর পালানোর জায়গা নেই। নিশা বুঝে যায় এই খেলায় সে হেরে গেছে। গল্প শেষ হয় এক ভয়ঙ্কর প্রশ্নে, নিশা কি সত্যি একাই এই ষড়যন্ত্র করেছিল, নাকি এখনো আড়ালে আছে আরো বড় কেউ? সত্য কি পুরোপুরি সামনে আসবে, নাকি আবারও নতুন কোনো মোড় নেবে এই রহস্য? জানতে হলে চোখ রাখতেই হবে আগামী পর্বে।